Chamung nai khungni bar da tongo hasani tong ko song lukorok khateo phalmani mane khonai rok kaham da machawi da tong tei je rangmari rijakmani hapangni phasuk tei o rangmari baida hatiwo mane khoni phaljagi tong aborok naitung mungkhlai tongo salbaria chamung nai khung bedek a barjano tuino chamung nai khung bedek tei sodar bukhasini tangkara adongrok no khobui chamung bedek ni officer rok tangsalni phung jorao sidi asrumni phalnok rok no thangui naitung mungkhlai ka baksa baksa phalnogo alu pias morokhe phaljagi tongmani bo naijaka tei cake bakery ni expire date rok naijakani সাইখানারিকা প্রদীপ কুমার ভৌমিক। আমরা আসলে সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত আমরা মার্কেট ভিজিট করি। আজকে আমরা প্রথমে বটতলা বাজার ভিজিট করেছি, সেখানে আলু পেঁয়াজের মূল্য আমরা যাচাই করেছি। পরবর্তীকালে একটা কোম্পানির উপর ভিত্তি করে সিদ্ধি আশ্রম শিব দুর্গা ভ্যারাইটিস আমরা এনকোয়ারি করেছি। এনকোয়ারি করে দেখলাম সেখানে যে ঠান্ডা পানীয় যেটার দাম 99 টাকা সেটা 110 টাকা বিক্রি হচ্ছে। এই ব্যাপারে একটা স্পেসিফিক কমপ্লেইন সিএম পোর্টালের চিফ মিনিস্টার পোর্টালে এটা ছিল, সেটার উপর ভিত্তি করে আজকে আমাদের অভিযানে এসে আমাদের একটা সত্যতা পেয়েছি। তারপরে পাশাপাশি এখানে সেটা কেকস অ্যান্ড বান্সের একটা কাউন্টার আছে, সেখানে আমরা দেখলাম সেখানে যে কালার যে মিশ্রণ হয় কেকের মধ্যে মিশ্রণগুলি সবটি আপনার এক্সপায়ারি আছে, এগুলি ঠিকভাবে হচ্ছে না এবং কেকের দোকানটা সাংঘাতিক অপরিষ্কার এবং কিছু কিছু কেক এখানে আছে অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি, সেইগুলি কোনো কবে তারা কিনেছে, কোথা থেকে কিনেছে কোনো কিছুই নেই এবং মালিকরা আমরা এখানে খবর করা সত্ত্বেও উনি আসেনি। সেখানে ম্যানেজার আছে, ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমাদের সাথে ফুড সেফটি আছেন, আমাদের সাথে লিগ্যাল মেট্রোলজি আছেন, ওরা ওনার দপ্তরের নিয়ম মোতাবেক তারা কাজ করছেন। পরবর্তীকালেও এই জারি থাকবে। নমস্কার। তাদের বিরুদ্ধে কী রকম সিদ্ধান্ত নেওয়া হবে? আসলে আমরা এনফোর্সমেন্ট টিম যা আমরা ভিজিট করি, মহকুমা শাসকের কাছে আমরা রিপোর্ট দিই, এরপরে যার যার দপ্তরে আইন অনুসারে সেটার ব্যবস্থা হয়। লিগ্যাল মেট্রোলজির যে মাপঝুঁকের যে ব্যাপারটা আছে ওটা তারা দেখে, এক্সপায়ারি যে গুডস সেটা ফুড সেফটি দেখে। আমরাও মহকুমা প্রশাসন কোনো মূল্য যদি অধিক মূল্য নেয় সেটা আমরা দেখি, আমরা ডিটেলস রিপোর্ট আমরা মহকুমা প্রশাসনের কাছে আমরা জমা দিয়ে দেবো এবং তার কপি আমরা খাদ্য দপ্তরের ডিরেক্টর স্যারকে আমরা দিয়ে দেবো। খাদ্য দপ্তর থেকে যদি বিশেষভাবে উদ্যোগ নেওয়া হতো সেই বিষয়গুলি কি তারা করতে পারতো সেরকম জিনিসগুলো? আমরা আসলে প্রতিনিয়তই আমরা ভিজিট করি, আর এক্ষণে বেকারির মধ্যে যে জিনিসগুলো বিশেষ করে খাদ্যের উপরে যে ব্যাপারগুলো এটা ডাইরেক্ট ফুড সেফটির আন্ডারে পড়ে এবং আগে তো ফুড সেফটির কর্মচারীর সংখ্যা কম ছিল, এখন তো অনেকেই আছে। তো আমার মনে হয় তারা যে অভিযানটা আরও বেশি যদি করে হতো তাহলে এই সমস্যাটা কিছুটা লাঘব করা যেত। তো আমার আবেদন থাকবে তারাও যাতে আমাদের সাথে প্রতিনিয়ত আসে, মার্কেটগুলো যাচাই করে, তাতে আসলে সমাজেরই লাভ।